এদিকে বাংলাদেশে এ সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহির সাথে আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশ্লীল কথোপকথন ফাঁস হয়েছে। একজন নায়িকার সাথে বর্তমান সরকারের একজন মন্ত্রীর এমন কুরুচিপূর্ণ কথাবার্তায় হতভম্ব হয়েছেন মানুষ। এ নিয়ে এখন দেশ বিদেশে বইছে নিন্দার ঝড়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্ষমতাসীন সরকারের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অব্যাহতভাবে কুরুচিপূর্ণ বক্তব্যের পাশাপাশি বেরিয়ে এসেছে তার চরিত্রের আসল রূপ। ব্যক্তিগত জীবনে তিনি যেমন বেপরোয়া, তেমনি দুশ্চরিত্রের অধিকারী। সম্প্রতি চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহির সাথে কথোপকথনের একটি রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যার ফলে বইছে নিন্দার ঝড়। এর সবটাই প্রচারযোগ্য নয় বলে আমরা এর কিছু অংশ দর্শকদের জন্য প্রচার করছি। মাহিরের দিব ফোনটা, ও তো এখন ধরবে না, দে না, ধরবে না মানে কি? ধরবে না তো, দে না দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোন তো তুই ধরতে চাস না, না সেমডি। আমাকে ফোন কখন দিবেন? লেটস বি। I'm not. You are. এই সেমডি, এখন তুই আসবি এখন। ওইটাই মনে হয় যাচ্ছে। চুপ থাক, এখন আসবি। আমি মিটিংয়ে পালাইতে গেছ, তুই বনানী রেস্টুরেন্টে খাইতে গেছ। এই তো খাবার অভাব হয়েছে রে। না না, খাওয়ার অভাব নেই এখানে। এই জায়গাটায় রাত্রিবেলা মানে কেউ থাকে না, এই জন্য জাস্ট একটা সিম্পল একটা মানে কথা বলে চলে যায়। আমি এখন পুলিশ, টিভি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই পাঠাইতেছি, তোর খাওয়ার সব তোর দেখবি। হ্যালো, আসতে হবে, আসতে হবে। না তুমি Shut up, shut up, shut up. ওখানে কি প্রাসাদ আছে? কে? রাশাদ, তুই কি ফিদা ওর প্রেম করবা? What you want, baby? What you want? 3 নম্বর বলবো না 4 নম্বর, কোনটা? কোন নম্বর বলবো বাবা? এখন তো দেখা যাচ্ছে 3 নাম্বার। না, আপাতত 3 নম্বর না, আসলে 4 নম্বর। আমি ওরে আজকে দিয়েছি যে আমার তো শালা স্কুল লাইফে যারাই প্রেম করছিল ওরে বিয়ে করছিলি, বিয়ে করার সত্ত্বে প্রেম করছিলি, ওটা তো কেউ জানে না। তো বলে তো 4 নম্বর। তুমি 4 নম্বর হবা? বলো না, তাহলে আমি ওর খবর দিয়ে আনা বলবো। ওর বাসায় এখান থেকে আছে, সোনারগাঁ থেকে ওর বাসায় বান্ধব আছে, স্কোয়ারের উল্টো পাশে কাইন্ড অফ। ডাকবো? না ডাকবো? আমি বলছি ডাকতে। আমি বললাম ডাকবো কিনা, তুই আমার উত্তর দিয়ে হ্যাঁ অথবা না। না, আমার তো লাগবে না। তোর লাগবে তো, তোর সরি। ফটো দিব না, তবে তোর শাস্তি হয় না। পরে আমি সামনে পেছে দিবি দিয়ে উত্তর দে। সব ফুটটা ফাটা দিব, কোন ফুটটা রাখবো না তো। হ্যাঁ, তুই নষ্ট, কিন্তু আমি তো জাস্ট ফোটা করে তোরে আমি কিন্তু গুলি করবো। দেখ, বিশ্বাস কর, তুই আমার খ্যাপাস না, তুই জানিস আমার খ্যাপানো চেহারা তুই দিস না প্লিজ। I do like you, I do love you. Truly. আসো না। হ্যালো, আমার আর ইমনের দুজনেরই ভোর 5টা থেকে হচ্ছে 5টার। এখান থেকে যাবা, অসুবিধা নেই। এটা তো 5 স্টার, এটা সোনারগাঁ আমার রুম, এখানে ফুল, এটা সুইট রুম, ওকে, সুইট রুম, ওকে। আমি জানি, আমি ফকরনি তো, জানোস না, চাকর, প্রজাতন্ত্রের চাকর আমি, সার্ভেন্ট অফ দ্য স্টেট। না তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশালীন ও অরুচিকর কথোপকথনে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন
নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ নিয়ে এনসিএনের সাথে আলাপকালে তারা জানান, মিস্টার মুরাদের বক্তব্য আমি শুনেছি, এটা কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নয়, সাধারণ লজ্জাবোধ আছে, যার মধ্যে সমাজ মানবিকতা আছে, মূল্যবোধ আছে, তার পক্ষে এরকম কথা বলা সম্ভব নয়। আমি জানি না কীভাবে এরকম লোককে শেখ হাসিনা মন্ত্রী হিসেবে এখনো রেখেছেন। তার প্রতিটা কথাই আপত্তিজনক। এরকম একজন তার কথাগুলোর মধ্যে মনে হয় কোনো লেখাপড়া করেছেন বলে মনে হয় না। গ্রামের একান্ত কোনো একবারে অশিক্ষিত মানে কৃষকও এ ভাষায় কথা বলতে পারে না। আমি এটা নিন্দা করি এবং তাকে বর্জন করার জন্য এবং অনতিবিলম্বে তার পদত্যাগ কামনা করি। এই ভদ্রলোকের নামটা মুখে আনতেও আসলে নিজেদের বিবেকে লাগে। উনি নিজেকে ডাক্তার পরিচয় দেন, যেটা আসলে অবিশ্বাস্য। শোনা যায় লোক মুখে যে উনি বোধহয় 10 বছর পার করে বোধহয় উনি মেডিকেল ডিগ্রি নিলেন আর কি বাংলাদেশ থেকে। কিন্তু এই গর্ধব কি করে ডাক্তার হয়, বা এর মতো লোকের মুখ দিয়ে এই ধরনের মন্তব্য বের হওয়ার পরেও তাকে কিভাবে মন্ত্রিসভায় রাখে, এটা আসলে মানে অভাবনীয় একটা ব্যাপার। তো যখন এই জিয়াউর রহমান সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে, তার মেয়ের সম্পর্কে এই ধরনের কথা বলে, যার নিজেরও একটা মেয়ে আছে দেখলাম, ফ্যামিলিটা বেশ সুখী মনে হয়। তারপরেও একটা বিকৃত মস্তিষ্কের লোক একে এতদিন ধরে মন্ত্রিসভায় কন্টিনিউ করা হচ্ছে, এটা আসলে দুঃখজনক। এ নিয়ে এনসিএনের পক্ষ থেকে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্য জানার চেষ্টা করা হলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।